আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু জেএসপি। জেএসপি হচ্ছে একটা সার্ভার পেজ, যেটাকে জাভা সার্ভার পেজ বলা হয়। তো জেএসপিটা আসলে আমাদেরকে যে কাজটা করে দেয় সেটা হচ্ছে আমাদেরকে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনের কাজটা করে দেয়। অর্থাৎ এইচটিএমএল সিএসএস দিয়ে যেটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট থাকে, তো সার্ভার সাইড টেকনোলজিতে জেএসপি আমাদেরকে ডাইনামিক ওয়েব কন্টেন্ট তৈরি করতে কাজ করে। আর জিএসপি তে বেসিক্যালি HTML ট্যাগ থাকে এবং জিএসপি ট্যাগ থাকে। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখব। জিএসপি ট্যাগগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং HTML ট্যাগ তো আমরা জানি। এরপরে জিএসপি ট্যাগ আসলে ইউজ করা হয় হচ্ছে আপনার জাভার কোডটাকে HTML পেজের মধ্যে জাভার কোড ইনসার্ট করার জন্য। অর্থাৎ জিএসপির কিছু স্ক্রিপ্টলেট ট্যাগ আছে, আপনার এক্সপ্রেশন আছে, হ্যাঁ, আরো কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলাকে আসলে জাভার কোড যাতে আমরা HTML পেজের মধ্যে লিখতে পারি, এই কারণে আমরা জেএসপি ট্যাগগুলো ব্যবহার করি, যেগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখব। এরপরে বলা যেতে পারে যে জেএসপি হচ্ছে সার্ভলেট টেকনোলজির একটা আপডেট ভার্সন, যেখানে সার্ভলেট টেকনোলজিতে এখানে একটু কোড বেশি লিখতে হয় এবং অনেক সময় কোড মেনটেন করা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তার আপডেট ভার্সনটা হচ্ছে জেএসপি বা জাভা সার্ভার পেজেস, বা এটাকে জাকার্তা সার্ভার পেজ বলা হয়। তো জাভা জেএসপি কি হয়, প্রথমত এটা হচ্ছে সার্ভলেটে কনভার্ট হয়ে তারপরে হচ্ছে আমরা যদি তার আগে আর একটু কথা বলি, যখন একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায়, ক্লায়েন্ট বলতে কি একটা ব্রাউজার থেকে যখন রিকোয়েস্ট পাঠানো হয় কোনো কিছুর জন্য, সেটা হতে পারে কোনো একটা পেজে লগ ইন করার জন্য অথবা যে কোনো ভাবেই ক্লায়েন্টের একটা রিকোয়েস্ট হতে পারে ব্রাউজারের মাধ্যমে। তো যখন রিকোয়েস্ট পাঠায়, তো রিকোয়েস্ট পাঠানোর পরে বেসিক্যালি হচ্ছে জিএসপি পেজ যেটা আছে সেই পেজটা হচ্ছে সার্ভলেটে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে তারপর হচ্ছে রিকোয়েস্টের রেসপন্সটা আমাদেরকে আবার দিয়ে দেয়। তো জেএসপির কিছু সুবিধা আছে, বা আমরা জেএসপিটা আসলে কি জন্য পড়বো সেটা যদি আমরা একটু জানতে চাই, যে জেএসপিটা আসলে কেন আমরা জানবো বা কি সুবিধাটা আমাদেরকে দিবে। তো জেএসপির কোডগুলো হচ্ছে কম্পারেটিভলি ইজি সার্ভলেটের সাথে যদি কম্পেয়ার করেন। এরপরে অনেক কম্পারেটিভলি সার্ভলেটের সাথে যদি কম্পেয়ার করেন, তো সেক্ষেত্রে সার্ভলেটে যে কোডগুলো বেশি লিখতে হয় তার সাথে কম কোডে আপনি জিএসপির কোডগুলো লেখা হয়, এবং ডাটাবেজের সাথে কানেকশন করাটাও অনেকটা ইজি, এবং এক্ষেত্রে রিডিপ্লয়মেন্টের করার প্রয়োজন হয় না বা রিকম্পাইলেশনেরও প্রয়োজন হয় না, যেটা সার্ভলেটের দরকার হয়। এবং এই জিনিসগুলো জানার মধ্যেই আমরা আসলে এর সুবিধাটা জানতে পারলাম। তারপরেও আমি সুবিধাটা একটু আলাদা করে রেখে দিয়েছি, যে আসলে জেএসপির কি কি সুবিধা হতে পারে যেটা মেনটেন করা ইজি হয়। ওই কথাটাই আবারও রিপিট হয়েছে, যে রিকম্পাইলেশনের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে জেএসপিটার কোড অল্প কোডেই কাজ করে, মানে কম্পারেটিভলি সার্ভলেটের সাথে। তারপরে হচ্ছে জেএসপি হ্যাজ অ্যাক্সেস টু দ্য এন্টার এপিআই অফ জাভা, জাভার মধ্যে তার জেএসপির অ্যাক্সেসটা আছে। এরপর হচ্ছে জেএসপি আর এক্সটেন্ডেড ভার্সন অফ সার্ভলেট, যেটা আমি আগে বলেছি। বেসিক্যালি ওই কথাগুলোই এখানেই আবার কমনলি বলা হচ্ছে, যে এই সুবিধাগুলো আমরা জেএসপি থেকে পাবো বা জেএসপির মাধ্যমে পাবো। তো জেএসপিটা আমরা যখন ইউজ করব তখন বেসিক্যালি দেখবো যে প্র্যাকটিক্যালি আমরা ওই জিনিসগুলো ভালোভাবে দেখতে পারবো। এটা জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা। প্রত্যেকটা জিনিসের একটু শুরু থেকে তার সেটা কি, তারপরে কেন ইউজ করবো এবং অ্যাডভান্টেজটা কি, সেই জন্যই বলা, এতটুকুনি বলা। এর পরের ভিডিওতে আমরা দেখবো যে জেএসপির একটা লাইফ সাইকেল আছে, সেই লাইফ সাইকেলটা কি, তারপর থেকে আমরা হচ্ছে যে জেএসপির প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে থাকবো।